তোমরা ভাবছো দিদি ভাই আবার এই গরমের মধ্যে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটু বাবার বাড়িতে। অনেক দিন হয়ে গেল বাবাকে দেখা আসা হয়নি, তাই ভাবলাম আজকে ছেলে যখন পড়তে যাচ্ছে ওর সাথে বেরিয়ে পড়ি, একটু বাবাকে দেখা আসা হবে, তার সাথে বাড়িতে দিদা এসেছে, দিদাকে একটু দেখা হবে। আর সত্যি কথা কি বলো তো, বাবা মাকে না দেখতে গেলে না আমার মনটাও কেমন হয়। ওদের তো বয়স হয়েছে, একটু তো দেখভাল করতেই হবে। একটা সময় ছিল বাবা তখন খুব আসতো আমাদের বাড়িতে, জানো তো। এখন তো বাবা অসুস্থ, আসতেই পারে না, তার জন্য আমাকে একটু ঘন ঘনকে দেখে আসতে হয়। কি করবো বলো, এগুলো তো করতেই হবে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হঠাৎ করেই চলে এসেছি বাবার বাড়িতে। তারও একটা কারণ আছে, কারণ হচ্ছে এসেছি আমার দিদিমা আমার বাপের বাড়িতে এসেছে, দিদিমাকে দেখতে আমি চলে এসেছি। চলো আগে দিদিমার সাথে তোমাদের আলাপ করাই, তারপর সবকিছু হবে। আমার দিদিমা, ও দিদিদা, কি দিয়ে ভাত খাচ্ছ? কি মাংস? ভালো হয়েছে রান্না? হয়েছে, মা রান্না করেছে। তো আমার দিদিমার বয়স হচ্ছে এখন 97। তো দেখতে পাচ্ছ অনেকটাই বয়স হয়ে গেছে। একটা সময় উনি খুবই পরিশ্রম করতেন, এখন বয়স হয়ে গেছে। যাই হোক, দিদিমাকে দেখলে তো চলো বাকি সবার সঙ্গে কথা হোক। তো অনেক বেলা হয়ে গেছে জানো তো, সবাই মোটামুটি খেয়ে নিয়েছি, বাবা দিদা সবাই খেয়ে নিয়েছে। তো আমিও খেতে বসলাম, সাথে মাও বসেছে। তা মা বললো যে আজকে আমাকে ক্যামেরাতে দেখাস না, শাড়িটা ভালো পরা নেই, মানে মায়েরা যেমনই হয়। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, তোমরা সবাই খেয়েছো তো? আমি কিন্তু এবার খেয়ে নিয়েছি জানো তো। আবার খাওয়া দাওয়া করে আবার বিকালে ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে আবার ঘর সংসারের কাজকর্ম সব কিছু তো সামলাতে হবে, তাই আর দেরি করলাম না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।